লাম আর জুই দুই বোন যেন ছিল একে অপরের ছায়া। জুই দশম শ্রেণীতে আর লাম নবম শ্রেণীতে। স্কুলের পথে যেতে যেতে সেই শ্রাবণ নামের ছেলেটার সাথে তাদের দেখা হতো। জুই মনে মনে শ্রাবণকে নিজের জীবনের রাজপুত্র ভাবলেও ছোট বোন লাম ছিল অনেক বেশি সাহসী। সে একদিন সুযোগ বুঝে শ্রাবণকে মনের কথা বলে দেয়। শুরু হয় তাদের গোপন প্রেম। 3 বছর পর জুই তখনও জানে না তার আদরের ছোট বোনটি তার স্বপ্নের মানুষের সাথে প্রেম করছে। একদিন জুই বুক ভরা সাহস নিয়ে শ্রাবণকে গিয়ে বলল, শ্রাবণ, আমি তোমায় ভালোবাসি। কিন্তু শ্রাবণের এক কথা, সে অন্য কাউকে ভালোবাসে। সেই মুহূর্তেই সেখানে হাজির হয় লাম। শ্রাবণ সবার সামনেই লামকে জড়িয়ে ধরে বুঝিয়ে দিল সে অন্য কেউ আর কেউ নয়, বরং লাম। জুইয়ের চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ল। যে বোনকে সে জানতো তার কলিজার টুকরো, সেই বোনই তাকে 3 বছর ধরে ধোঁকা দিয়েছে। জুইয়ের চোখের জল নিমিষে লাল আগুনের মতো রাগে পরিণত হলো। সে ফিরে গেল বাড়িতে, কিন্তু আগে সেই জুই হয়ে নয়। জুই জানতো তাদের পুরনো বাড়ির চিলেকোঠার তার দাদির একটা পুরনো সিন্ধুক আছে। সেখানে একটা চামড়ায় মোড়ানো বই ছিল, যাতে লেখা ছিল নিষিদ্ধ সব মন্ত্র। জুই নিজের হাতের রক্ত দিয়ে সেই বইয়ের পাতা খুলে বসলো। শ্রাবণকে সে অন্য কারো হতে দেবে না, সেটা যদি নিজের বোনও হয় তাতেও তার পরোয়া নেই। আমাবস্যার রাতে জুই আয়নার সামনে বসে লামের ব্যবহৃত একটা ওড়না আর শ্রাবণের একটা ছবি নিয়ে মন্ত্র পড়া শুরু করলো। ঘরের মোমবাতিগুলো নীল হয়ে জ্বলতে লাগলো। জুই চিৎকার করে বলতে লাগলো, যে ভালোবাসা আমার প্রাপ্য ছিল তা যে কেড়ে নিয়েছে সে যেন পৃথিবী থেকে বিদায় নেয়। পরদিন সকালে অদ্ভুত এক ঘটনা ঘটলো। লাম হঠাৎ করেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়লো। লামের মনে হচ্ছিল তার শরীরের ভেতর কেউ যেন হাজার হাজার সুই ফোটাচ্ছে। সে বিছানায় পড়ে ছটফট করতে লাগলো, কিন্তু জুই পাশে বসে অদ্ভুত এক হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। 3 দিনের মাথায় শ্রাবণের সাথে শেষ দেখা করার জন্য লাম যখন অস্থির হয়ে উঠল, তখন সে দেখলো তার কণ্ঠস্বর আটকে গেছে। সে কথা বলতে পারছে না। ঠিক সেই রাতে লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তার মরদেহের চারপাশ দিয়ে অদ্ভুত এক কালো কুয়াশা ভাসছিল। লাম মারা যাওয়ার ঠিক 7 দিন পর শ্রাবণ যেন পুরোপুরি বদলে গেল। সে লামের কথা একদম ভুলে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত ঘোর। সে এখন শুধু জুইকে চেনে। জুই কালো জাদু দিয়ে শ্রাবণের বিবেক এবং স্মৃতি তালাবদ্ধ করে দিয়েছে। শ্রাবণ এখন জুইয়ের হাতের পুতুল। এখন গ্রামের মানুষ দেখে জুই আর শ্রাবণ হাত ধরে ঘুরে বেড়ায়, কিন্তু শ্রাবণের চোখের দিকে তাকালে দেখা যায় এক গভীর শূন্যতা, যেন তার ভেতরে কোনো আত্মা নেই। আর জুই, সে প্রতি রাতে লামের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ফিসফিস করে বলে, ভালোবাসাটা আমারই ছিল লাম, তুই শুধু মাঝখানে এসে ভুল করেছিলি। গ্রামের মানুষ ভাবতো জুই জিতে গেছে, কিন্তু কালো জাদুর নিয়ম বড় নিষ্ঠুর। শয়তান কখনোই বিনামূল্যে কিছু দেয় না। শ্রাবণ এখন জুইয়ের পাশে থাকলেও সে জীবন্ত কোনো মানুষ নয়, বরং একটা মাংসের পুতুল। তার শরীর থেকে দিন দিন মানুষের গন্ধ হারিয়ে পচা মাটির গন্ধ বের হতে লাগলো। এক আমাবস্যার রাতে জুই যখন আয়নার সামনে বসে নিজের চুলে চিরুনি দিচ্ছিল, হঠাৎ দেখলো আয়নায় তার নিজের প্রতিবিম্বটা কেমন যেন কুঁচকে যাচ্ছে। তার ফর্সা চামড়া ফেটে রক্তবর্ণ হয়ে উঠছে। পার্ট 2 লাগবে।